গুড মর্নিং। যে বিষয়টা নিয়ে সকাল সকাল লাইভে এলাম, আগামীকাল 2রা আগস্ট আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যে স্মরণ সভা ও শোক মিছিলের আয়োজন করেছি। কারণ আমরা জানি যে যারা যোগ্য চাকরিহারারা ছিলেন, আমাদের সহকর্মী সহযোদ্ধারা, তারা মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং তাদের পরিবারের প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি যেন থাকে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা সেটা যাতে করা হয়, তার জন্য আমরা একটি স্মরণসভা ও শোক মিছিলের আয়োজন করেছি। আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। এই পরিপ্রেক্ষিতে বলা দরকার যে এই যে মানসিক অত্যাচার, মানসিক চাপ আজকাল আমরা কেউই সহ্য করতে পারছি না। দিন দিন এটা বেড়েই চলেছে এবং এই মৃত্যু মিছিল কোথায় শেষ হবে, কোথায় থামবে আমরা তাও জানি না। কারণ ইচ্ছে করে মৃত্যুবরণ করাটা কেউ চাইবে না, কিন্তু যে মানসিক চাপের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে শারীরিক অসুস্থতা চলে আসছে এবং এই মানসিক অত্যাচার ও শারীরিক অসুস্থতা প্রাণ কেড়ে নিচ্ছে। সেক্ষেত্রে সরকারের কাছে আমাদের বার্তা থাকবে যে সরকার যেন ইমিডিয়েটলি এই যে শেষ মাস, আমরা সকলেই চিন্তিত, কারণ আজকে আগস্টের 1 তারিখ এবং আমাদের জীবনের, চাকরি জীবনের 2016-দের এইটাই শেষ মাস, যেখানে 31শে আগস্ট অবধি আমাদের পুনর্বহাল করার একটা রায় রয়েছে। আমরা জানি যে একটা নতুন নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে। সেই নিয়োগ প্রক্রিয়া হয়তো 31শে আগস্টের মধ্যে শেষ হবে না, কিন্তু সরকার সময়সীমা বাড়ানোর যে কথা বলছে, সেটা চাকরির ক্ষেত্রে নাকি প্রসেসের ক্ষেত্রে, এই একটা ডিলেমা রয়েছে। এবং সেক্ষেত্রে সকল যোগ্য চাকরিহারা যারা রয়েছে, তাদের কাছে আমার আবেদন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে আগামীকাল যে স্মরণ সভা ও শোক মিছিলের আয়োজন করা হয়েছে, আমাদের সহযোদ্ধারা যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের পাশে থেকে, তাদের পরিবারের পাশে থেকে, এবং যাতে করে এই মৃত্যু মিছিল আরও অগ্রসর না হয়, সেই জন্য সকলের স্বার্থে সরকারের কাছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য আমাদের কালকে সকলকে উপস্থিত হতে হবে। আমরা সরকারের কাছে কয়েকটা বার্তা পৌঁছে দেব। যে সমস্ত সহযোদ্ধারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের পরিবারের পাশে যেন অবশ্যই সরকার দাঁড়ায় এবং সেই পরিবারগুলোর যথাযথ ব্যবস্থা, তাদের জীবন জীবিকা ব্যবস্থা যেন সরকার করে। এবং সাথে সাথে 2016-র সমস্ত যোগ্য চাকরিহারা যারা রয়েছে, তাদের চাকরির এবং জীবনের সুনিশ্চিতকরণ যেন অবশ্যই হয়, সেই দিকে সরকার যথেষ্ট ব্যবস্থাপনা করে এবং নজর দিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। আর আমরা যারা যোগ্য চাকরিহারারা দিনের পর দিন আন্দোলন করে, দিনের পর দিন রাস্তায় পড়ে থেকে বিগত সরকারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিলাম, সেই সমস্ত যোগ্য চাকরিহারারা সকলকে একত্রিত করে বিভিন্ন ব্যক্তিবর্গকে এক জায়গায় এনে যেন সরকার একটি আলোচনা ব্যবস্থা করে। আমরা চাইছি সরকারের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি আলোচনায় বসতে। আমরা জানি এটাই শেষ মাস এবং এক্ষেত্রে এক্সটেনশনের কথাটা না বললেই নয়। এই গুরুত্বপূর্ণ বার্তাটা সরকারের কাছে অবশ্যই পৌঁছে দেওয়া প্রয়োজন। আগামীকাল আপনারা অবশ্যই আসুন এবং 2016-র এই যে প্যানেল, যেটা এক্সটেনশন অবশ্যই করা এই মুহূর্তে জরুরি, কারণ 31শে আগস্টের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না। ও সেক্ষেত্রে চাকরির এক্সটেনশনটাও যেমন জরুরি, প্রসেসের এক্সটেনশনটাও তেমনভাবে জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে আবার ভেরিফিকেশন শুরু হয়েছে, হয়তো সামনের দিনে ইন্টারভিউও হবে। কিন্তু যে সমস্ত যোগ্য চাকরিহারারা এই 2025-এর প্যানেলে চাকরি পাবে না, তাদের জন্য সরকারের কি ভূমিকা, 2016-র সমস্ত যোগ্য চাকরিহারাদের উদ্দেশ্যে সরকারের কি ভূমিকা, সেটা আমরা জানতে চাই। সেই জন্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই। সরকারকে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি রেখে যে বার্তা আমরা দিচ্ছি, আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে 2016 সকল যোগ্য চাকরিহারাদের চাকরি সুনিশ্চিতকরণ করার ব্যাপারে, আমাদের সহযোদ্ধারা যারা চলে গেছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ব্যাপারে, এবং
এই প্রসেসের সাথে সাথে যোগ্য চাকরিহারাদের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন 31 আগস্ট অবধি তাদের চাকরির এক্সটেনশনের ব্যাপারে। এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, নন টিচিং স্টাফ তাদের জীবনের এক ভয়াবহতা, এক ভয়ঙ্কর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা ভাবতেও পারছি না। আমরা হয়তো শিক্ষক শিক্ষিকারা এখনও একটা মাস রয়েছি, তাতেই আমরা ভীত সন্ত্রস্ত, কিন্তু যারা যোগ্য শিক্ষাকর্মীরা রয়েছে তারা বিগত 15 থেকে 16 মাস ধরে বাড়িতে বসে আছে, কোনো বেতন পাচ্ছে না এবং তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে উঠেছে। সেক্ষেত্রে সরকারের কাছে এই বার্তাও আমাদের থাকবে যে আগামী দিনে যে এক্সটেনশন প্রসেসের মধ্যেই সরকার যাক, সেখানে যেন স্কুলের পঠন পাঠনের জন্য যেমন শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন, সেরকমভাবে একটা স্কুলের পরিচালনা করার জন্য, বিভিন্ন ক্লারিক্যাল কাজের জন্য এবং আনুষঙ্গিক অনেক কাজের জন্য শিক্ষাকর্মীদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে এটাকে বলে যদি শিক্ষাকর্মীদের তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়, যতদিন না পর্যন্ত 2025-এর শিক্ষাকর্মীদের নিয়োগটা কমপ্লিট হচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের একটা বেতনের ব্যবস্থা করা, এই কিছু দাবি এবং সেই সঙ্গে আমাদের সহকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য সহকর্মীদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এবং তাদের স্মরণার্থে আমরা আগামীকাল 2রা আগস্ট যে শোক মিছিল ও স্মরণ সভার আয়োজন করেছি। আপনাদের অবশ্যই সেখানে আসাটা জরুরি, কারণ আমরা যদি পার্টিসিপেশন না করি তাহলে সরকারের কাছে প্রয়োজনীয় বার্তাটা আমরা পৌঁছে দিতে পারবো না। শুধুমাত্র ঘরে বসে ফেসবুকে কমেন্ট করে, তার রিপ্লাই দিয়ে, ভুলভাল বলে, প্রচার করে কোনো কিছু হয় না। সমস্তটাই রাস্তায় নেমে করতে হয়। আমরা এই সরকারের প্রতি আস্থাশীল, এই সরকারকে সমর্থন জানাচ্ছি এবং সরকারের পাশে থেকে সরকারের কাছে একটা মানবিক দৃষ্টিভঙ্গি আমরা চাইছি এবং সরকারকে বার্তা দিতে চাইছি যে সরকার যেন এই ব্যবস্থাগুলো আমাদের জন্য করে। 2016-র সমস্ত যোগ্য চাকরিহারাদের চাকরি সুনিশ্চিতকরণের জন্য সরকার যে পদক্ষেপগুলো নেবে, আমরা চাই সেই পদক্ষেপগুলো তাড়াতাড়ি নিক এবং 2025-এ এই রিক্রুটমেন্ট প্রসেসে যেমন চলছে সেরকমটা চলুক। এই প্রসেসের ভেরিফিকেশান চলছে, ইন্টারভিউ হয়তো সামনে হবে, এখনও অবধি ইন্টারভিউয়ের ডেট ফিক্সড হয়নি। আপনারা সকলে আমাকে অনেকগুলো প্রশ্ন করছেন ভেরিফিকেশানের ব্যাপারে, যে ভেরিফিকেশানে কী কী লাগছে, কী কী দরকার হচ্ছে, এগুলো একটু দেখে নেবেন। সব রিজিয়নাল অফিসে সমানভাবে ভেরিফিকেশান হয় না। যতই ওই ইন্টিমেশন লেটারে যা যা লেখা থাকুক বা যা যা লেখা আছে, এর বাইরে অতিরিক্ত অনেক কিছু প্রয়োজন হচ্ছে, অনেক কিছু দেখতে চাই। সবসময় ওই লেখাগুলোর ভিত্তিতে ভেরিফিকেশান হচ্ছে না, বিগত দিনেও হয়নি। সেটা একটু দেখে নেবেন। বিভিন্ন রিজিয়নাল অফিসে যারা যাচ্ছে তাদের কাছে খোঁজ নেবেন, সব জায়গায় আলাদা আলাদা। আবারও বলছি, আগামীকাল 2রা আগস্ট যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন মানসিক অত্যাচার ও যন্ত্রণা সহ্য করতে না পেরে, তাদের স্মরণার্থে এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, একইভাবে নিজেদের পাশে দাঁড়ানোর জন্য যোগ্য চাকরিহারাদের সকলের স্বার্থে আগামীকাল অবশ্যই আসুন, আমাদের সঙ্গে মিছিলে যোগদান করুন, সরকারের কাছে প্রয়োজনীয় বার্তাটা পৌঁছে দিন। আমরা চাই সকলের চাকরি সুনিশ্চিতকরণ, আমরা চাই প্রসেসটার এক্সটেনশন যেমন হবে সেরকমভাবে চাকরির এক্সটেনশন, আমরা চাই যোগ্য শিক্ষাকর্মীদেরও যেন আগামী দিন এক্সটেনশনের মাধ্যমে তাদের নিয়োগ কমপ্লিট না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল রাখার ব্যবস্থা সরকার করে বা আবেদন সুপ্রিম কোর্টে করে, অথবা অন্য কোনো উপায়ে তাদের যেন বেতনের ব্যবস্থা করে, কারণ তাদের অবস্থা শোচনীয় ও ভয়ঙ্কর। এবং আমরা চাই সরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী যেন যোগ্য চাকরিহারাদের নিয়ে একটি আলোচনার ব্যবস্থা করেন, কারণ আমরা এই মৃত্যু মিছিল আর যেন অগ্রসর না হয়, আর কেউ যেন এই মানসিক যন্ত্রণা সহ্য করে অসহ্য না হয়ে কেউ যেন আমাদের ছেড়ে চলে না যায়। এই কথা বলেই আমি আমার লাইভ এখানে শেষ করছি। আগামীকাল অবশ্যই সকালে আসুন, কারণ এই মুহূর্তে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে চাকরির এক্সটেনশন। যোগ্য যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারের প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি
এবং সরকারের 2016 চাকরিহারাদের প্রতি সঠিক পদক্ষেপ। 2025 নিয়ে নতুন করে কিছু বলার নেই, সেটা যেমন চলছিল তেমনটাই চলবে এবং সেরকমভাবেই এগোবে। ধন্যবাদ।